নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমরা চলে এলাম এমন একটি ঐতিহাসিক জায়গা দর্শন করার জন্য। সেই জায়গাটা কিন্তু অনেক পুরনো, মানে এই বাড়িটি অনেক পুরনো। আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু প্রায় 270 বছরের পুরনো। বন্ধুরা, 270 বছর মানে বুঝতেই পাচ্ছেন অনেক পুরনো, একদম ব্রিটিশ আমলের তৈরি। ঠিক আছে, ব্রিটিশরাই কিন্তু এই বাংলোটি তৈরি করেছেন। এটি হচ্ছে বন্ধুরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বাড়ি বলবো না, প্রথম ব্যারাকপুরে ওল্ড কোঠি। অর্থাৎ এই বাংলোটি দেখতে পাচ্ছেন পুরনো, এটি কিন্তু ব্যারাকপুরে অবস্থিত। বন্ধুরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওল্ড কোঠি নামে এটি পরিচিত। ঠিক আছে, তো এটা কবে তৈরি হয়েছিল, তার ইতিহাস কি, এই সম্বন্ধে আজকে আলোচনা করব। আমি কিন্তু এই বাংলোটি দেখার জন্য দুবার কিন্তু ঘুরে এসেছি। বন্ধুরা, অনেক কষ্ট করে এই জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। এটা কিন্তু 2 বছর আগে এই বাড়িটিতে প্রবেশ করার একটা পরিবেশ ছিল। এখন কিন্তু বাড়িটিতে প্রবেশ করার সেই অনুমতি নেই। এখন দেখতেই পাচ্ছেন চারপাশে পাঁচিল দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি 1 সপ্তাহ আগে একবার গিয়েছিলাম বন্ধুরা এই জায়গাটিতে দেখার জন্য। তখন কিন্তু আমি পারমিশন পাইনি দেখার জন্য। এখানে একটা আমার বন্ধু সাথে আছে, সে দেখছি লুচি খাচ্ছে পাশে বসে দোকানে। আমি বাইরের থেকে ভিডিওটা করছি, দেখতেই পাচ্ছেন সে লুচি খাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে ব্যারাকপুর রোড। তো পাঁচিল দেখতে পাচ্ছেন, গাড়ি চলাচল করছে ব্যারাকপুর রোডের উপরে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই বাড়িটি কিন্তু বন্ধুরা লর্ড ক্লাইভের বাড়ি হিসাবে পরিচিত। অর্থাৎ অর্থাৎ রবার্ট ক্লাইভের পুরনো বাড়ি হিসাবে কিন্তু পরিচিত। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লর্ড ক্লাইভ ছিল, তিনি 1700 দশকে, অর্থাৎ 1750-এর দশকে কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, তো 1757 সালে আমরা সবাই জানি পলাশির যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো সেই সময়ে এই বাড়িটি কিন্তু নির্মিত হয়েছিল। তো এই বাড়িটি আমি প্রথম 1 সপ্তাহ আগে বন্ধুরা গিয়েছিলাম পরিদর্শন করার জন্য, কিন্তু পারমিশন পাইনি। যে গেটম্যান আছে সে কিন্তু আমাকে ঢুকতে দেয়নি। 2 বছর আগে এটা কিন্তু খোলা মাঠ ছিল, পাঁচিল দেওয়া ছিল না। এখন কিন্তু এটা একটা অন্য ব্যক্তি অন্য কোনো প্রাইভেট ব্যক্তির হাতে এই প্লটটি চলে গেছে, বা এই জায়গাটি অধীনে তার চলে গেছে প্রাইভেট কোম্পানির। এটি কিন্তু এখন আর সরকারি অধীনে নেই। ঠিক আছে, আমি যখনই সেদিন গেছিলাম গেটম্যান আমাকে বলছিল যে এখানে প্রবেশ করা নিষেধ, এখানে ঢোকা যাবে না। এখানে এখন একটা সৎসঙ্গ, মানে স্বামীজির সৎসঙ্গ বলে একটা অনুষ্ঠান হয়। ঠিক আছে, প্রতি শুক্রবার অনুষ্ঠান হয় বন্ধুরা। ঠিক আছে, তো আমাকে বলেছিল যে তুমি শুক্রবার এসো, শুক্রবার আসলে তুমি কিন্তু এই বাংলোটি দেখতে পাবে। ঠিক আছে, প্রবেশ করার ব্যবস্থা করে দেবো। তারপর আমি কি করলাম বন্ধুরা, সোমবার একদিন গিয়েছিলাম, তারপর আমি প্রায় 5-6 দিন পরে আবার শুক্রবার গেলাম, মানে 4-5 দিন পরে শুক্রবার আবার গেলাম। তারপর দেখি যে ওই ওয়াচম্যান, দেখি এখানে বাইরে কাজ হচ্ছে পাঁচিলের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক কাজ করছে পাঁচিলের পাশে, বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে লোহার। ঠিক আছে, তো আমি তাদের বললাম যে আমি এই বাড়িটা একটু দর্শন করতে চাই। কিন্তু তারা, এই বাড়ির মালিক বা যে রক্ষাকর্তা বা মালিকও বলতে পারেন, আর এটা গোপাল দেখছেন, গোপাল দাঁড়িয়ে আছে। তো বাইরে আমরা অনেক চেষ্টা করেছি ঢোকার জন্য, তারপর তাও অনুমতি পাইনি। আমরা ভাবছিলাম যে কীভাবে আপনাদেরকে এই বাড়িটা দেখানো যায়। তো যাই হোক, পারমিশন দেয়নি। পরবর্তীকালে আমরা অনেক চেষ্টা করে ঢুকেছি কষ্ট করে। তো আপনারা চাইলে এখানে কিন্তু আসতেও পারেন, কিন্তু পারমিশন দেবে না। আমি মনে করছি এখানে আপনারা পারমিশন পাবেন না, অনেক কষ্ট করে ঢুকতে হয়। এখন এটা অন্য একটা প্রাইভেট হাতে চলে গেছে, প্রাইভেট কোম্পানি বলবো না, প্রাইভেট লোকের কাছে এই প্লটটা চলে গেছে, এই জায়গাটা। তো এই বাড়িটা কিন্তু অনেক পুরনো, 270 বছরের পুরনো বলবো বন্ধুরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতেই পারছেন ভারতে প্রায় অনেক বছর রাজত্ব করেছিল ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওল্ড কোঠি নামে পরিচিত এই বাংলোটি। ঠিক আছে বন্ধুরা, তো এটা প্রথমে এক ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সাহেব থাকতেন। কিছুদিন থাকার পরে তিনি তারপর এই বাড়িতে প্রায় 1-2 বছর থাকার পরে কি করেছে, উনি এই বাড়ি ছেড়ে চলে যান। ঠিক আছে বন্ধুরা, তো এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার পরে উনি নর্থ ইন্ডিয়ায় চলে যান। তারপর উনি চলে যাওয়ার পরে লর্ড রবার্ট ক্লাইভ বলে একজন গভর্নর, লর্ড ক্লাইভ এখানে থাকা শুরু করেন। লর্ড ক্লাইভ যখন এখানে আসে ভারতবর্ষে, তখন এখানে থাকা শুরু করে। উনিও কিন্তু এখানে প্রায় 7-8 মাস 1 বছর থাকেন। তারপর উনি কি করেন, এই বাড়িতে 7-8 মাস থাকার পরে উনিও কিন্তু এখান থেকে চলে যান। এখান থেকে চলে গিয়ে ব্যারাকপুরের যে লাটবাগান গভর্নর হাউস আছে, স্টাফ ফ্ল্যাগ গভর্নর হাউস, ওখানে থাকতে শুরু করেন। ঠিক আছে, তো এই বিল্ডিংয়ে থেকে এই বাড়িতে থাকা অবস্থায় কিন্তু তিনি পলাশীর যুদ্ধ পরিচালনা করেছিলেন। সেই জন্য এটা একটা ঐতিহাসিক প্লেস, হিস্টোরিক্যাল প্লেস, অনেক পুরনো। প্রায় এই বাড়িটা নির্মিত হয়েছিল প্রায় 1750-এর দশকে। বুঝতে পারছেন, প্রায় 270-80 বছরের পুরনো এই বাংলো। ঠিক আছে বন্ধুরা, তো এই বাড়িটা খুবই পুরনো, তো এখন জরাজীর্ণ অবস্থায় আছে। এখানে জঙ্গল হয়ে গেছে, বাড়িতে ঢোকা খুবই একটা দুঃসাধ্য ব্যাপার। ঠিক আছে, তো আমরা যতটা পেরেছি বাইরের থেকে দেখানোর আপনাদের চেষ্টা করছি। 270 বছরের পুরনো। তো লর্ড ক্লাইভ এইখান থেকে পলাশীর যুদ্ধ পরিচালনা করেছিলেন। ঠিক আছে, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ওল্ড কোঠি নামে পরিচিত, ব্যারাকপুরে অবস্থিত। এটা আপনারা গেলে দেখতে পাবেন। এটা কোথায় গেলে দেখতে পাবেন, এটা আপনারা সদর বাজার বলে একটা জায়গা আছে, সদর বাজারে গেলে এই বিল্ডিংটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো পলাশীর যুদ্ধ এখান থেকে পরিচালনা করেছিলেন নবাব সিরাজদৌল্লাকে হারিয়ে 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে এইখান থেকে পরাজিত করেছিলেন পলাশীর যুদ্ধে লর্ড ক্লাইভ। তারপর ব্রিটিশ শাসনের প্রথম ভিত্তি স্থাপন হয়েছিল এইখান থেকেই। ঠিক আছে, পলাশীর যুদ্ধ থেকেই, আর এইখান থেকেই লর্ড ক্লাইভ তার যুদ্ধ পরিচালনা করেছিলেন। ঠিক আছে, পলাশীর যুদ্ধ। আর নবাব সিরাজদৌল্লাকে, বাংলার প্রথম নবাব সিরাজদৌল্লাকে এখানে পরাজিত করেছিলেন পলাশীর যুদ্ধ। এই বাংলো তখনকার কিন্তু। তারপর লর্ড ক্লাইভ এখান থেকে চলে যায় 7-8 মাস থাকার পরে, রবার্ট ক্লাইভ। তারপর তিনি লাটবাগানেও থাকতেন। তারপর তিনি দমদমে একটা ক্লাইভ হাউস নামে পরিচিত, দমদমে উনি থাকতেন। ঠিক আছে, তারপর এইটা উনি যাওয়ার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে স্টাফরা ছিলেন, অন্যান্য স্টাফ, সেখানে ওনারা এখানে থাকতেন। ঠিক আছে, অনেক সার্ভেন্ট, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা সার্ভেন্ট ছিলেন তারা এখানে থাকতেন। তারপর ওনারা না থাকার পরে এই বাংলাটা কিন্তু পরিত্যক্ত, মানে এখানে কেউ অ্যাবান্ডেন্ট বাংলা বলে পরিচিত, এখানে কেউ থাকতেন না আর। ঠিক আছে, পরিত্যক্ত বাংলা হয়ে গেছে, এটা অনেক দিন কেউ আর থাকে না। ঠিক আছে, এইটা এখন সদর বাজারের পাশেই অবস্থিত। আপনারা যেতে চাইলে বাইরে থেকে দেখতে পারবেন, কিন্তু হয়তো ভিতর থেকে আপনাদের দেখতে দেবে না, অনুমতি দেবে না বা পারমিশন দেবে না। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস কিন্তু অনেকেই জানে বা অনেকেই জানে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিলেন একটি কোম্পানি, যেটি ভারতবর্ষে রুল করেছিলেন প্রায় 200 থেকে 300 বছর। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক বড় একটা কোম্পানি, ওনাদের মিলিটারি ছিল নিজেদের, প্রায় 2,40,000 মিলিটারি ছিল ইংল্যান্ডের। এই কোম্পানিতে শুধু 2,40,000 মিলিটারি ছিল, আর ইংল্যান্ডের মিলিটারি বললে শুধু এর অর্ধেক ছিল। মানে বুঝতেই পারছেন এই কোম্পানি কত বড় ছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে অ্যাকচুয়ালি এসেছিলো ব্যবসা করার জন্য, সুতোর ব্যবসা, নীল ব্যবসা, আরও বিভিন্ন রকমের কটন ব্যবসা, সুতোর ব্যবসা, নীল ব্যবসা, এসবের ব্যবসা করার জন্য ভারতবর্ষে এসেছিলেন। তারপর বিভিন্ন রাজনৈতিক কারণে ওরা এখানে স্থাপত্য বিস্তার করে বা আধিপত্য বিস্তার করা শুরু করে। ঠিক আছে, বিভিন্ন রাজনৈতিক কারণে। তো এখানে তারা প্রায় 200 থেকে 300 বছর ব্রিটিশ সাম্রাজ্য রাজত্ব করে। তো লর্ড ক্লাইভ এই বাড়িটিতে থাকতেন। এটা ওল্ড কোঠি নামে পরিচিত, ব্যারাকপুর ওল্ড কোঠি ব্রিটিশ ইন্ডিয়ার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে অনেকেই চাকরি করতো ব্রিটিশরা, আর অনেক ভারতীয় সিপাহীরাও এখানে কাজ করতেন। ব্যারাকপুর একটা ঐতিহাসিক প্লেস, আপনারা সবাই জানেন। এখানে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের 1857 খ্রিস্টাব্দে মঙ্গল পাণ্ডে আছে, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতেন একজন সিপাহী হিসাবে। তিনি এখানে
ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দে। তখন তাকে ব্রিটিশরা ব্যারাকপুরে ফাঁসির কাঠে ঝুলিয়ে দেয় এই বীর বিপ্লবী মঙ্গল পাণ্ডেকে। তো অনেক ইতিহাস জড়িয়ে আছে ব্যারাকপুর জুড়ে। এটা একটা ক্যান্টনমেন্ট এরিয়া, ঠিক আছে। তো আমি মোটামুটি ইতিহাস সম্বন্ধে যেটুকু জানি আপনাদের বলার চেষ্টা করলাম। আর এটা একটা ব্যারাকপুরের ওল্ড কোঠি নামে পরিচিত। আপনারা চাইলে দেখে আসতে পারেন, যারা ইতিহাস দেখতে ভালোবাসেন, হেরিটেজ বিল্ডিং দেখতে ভালোবাসেন, পুরনো বিল্ডিংগুলো এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই একটা সুন্দর বাড়ি বা হেরিটেজ হয়ে থাকবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে।